নাবালক শিশু মারা গেলে বলা যাবে সে জান্নাতে গেছে, হোক মুসলিম বা অমুসলিম, তাদের তো আমল লেখা শুরু হয়নি। এটা একটা মাসআলা যেটা আমাদের ওলামায়ে কেরাম অনেক দিন আগ থেকেই তারা কথা বলছেন, এ বিষয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা দুইভাবে আজকে খুব সংক্ষেপে এটা একটু তুলে ধরতে চাই। একটা হলো মুসলিমদের সন্তান নাবালক অবস্থায় মারা গিয়েছে, তার কি পরিণতি হবে, এবং দ্বিতীয় হচ্ছে অমুসলিমদের সন্তান নাবালক অবস্থায় মারা গিয়েছে, তার কি পরিণতি হবে। আচ্ছা, এখানে মুসলিমদের সন্তান যে নাবালক অবস্থায় বা শিশু অবস্থায় মারা গিয়েছে, তাদের ব্যাপারে প্রায় কনসেনসাস একটা অপিনিয়ন আমরা পাই, ইজমায়ের মতোই ওলামায়ে কেরামের একটা ঐক্যমত আমরা এখানে পাই। তো সেই মতের বর্ণনাটা আমি ওলামায়ে কেরামের কাউলে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমত ইমাম ইবনে কাসির তিনি বলছেন, ফাআম্মা উইলদানুল মুমিনিন ফালা খিলাফা বাইনাল উলামাই كما حكاه القاضي أبو يعلى ابن الفرة الحنبلي عن الإمام أحمد أنه قال لا يختلف فيهم أنهم من أهل الجنة। তিনি বলছেন যে মোমেনদের শিশু সন্তান ওলামায়ে কেরামের মধ্যে তাদের জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, যেমনটি আল কাদি আবু ইয়ালা ইবনুল ফাররা আল হাম্বলি তিনি ইমাম আহমদ থেকে বর্ণনা করছেন। ইমাম আহমদ কি বলেছেন? তিনি বলেছেন মোমেনদের শিশু সন্তান সম্পর্কে আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেননি এ ব্যাপারে যে তারা জান্নাতের আহলুল জান্নাহ হবে, জান্নাতের অধিবাসী হবে, অর্থাৎ তারা জান্নাতের অধিবাসী হওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামের কোনো ইখতিলাফ নাই। ইবনে কাসির আরও বলেন, ওয়াহাদা হুয়াল মাশহুরু বাইনান নাস, এটাই বাইনান নাস আই বাইনা আম্মাতুল উলামা, ওলামায়ে কেরামের সকল মানুষের মধ্যে এটাই মাশহুর। এবং তারপর তিনি বললেন, ওয়াহুয়াল্লাযী নাকতাউ বিহি ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, এবং এটাই হচ্ছে সে বিষয় যে ব্যাপারে আল্লাহ চাহে তো আমরা দৃঢ় প্রত্যয় পোষণ করি। এটা তাফসির আল কোরআনুল কারীম আল আযীমের 3 নম্বর খণ্ডে 33 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে। ইমাম আহমদ থেকে আরেকটি কাউল ইমাম ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন হাশিয়াত ইবনুল কাইয়্যিম আলা সুনান আবি দাউদের মধ্যে। ইমাম আহমদ কি বললেন? তিনি বলেছেন, মাইয়া শুক্কু আন্না আউলাদ আল মুসলিমিনা ফিল জান্নাহ, কে সন্দেহ পোষণ করে যে মুসলিমদের সন্তানেরা জান্নাতে, অর্থাৎ জান্নাতে যাওয়ার ব্যাপারে যাবে কি যাবে না এই ব্যাপারে কে সন্দেহ পোষণ করে, তিনি প্রশ্নটা আশ্চর্যবোধক এবং বিস্ময়কর হিসাবে উপস্থাপন করেছেন। তার মানে তিনি জানতেন যে এটা তো কেউ পোষণ করে না, সন্দেহ করে না, এই জন্য এই প্রশ্নটা তুলেছেন। তিনি আরও বলেছেন, ইন্নাহু লা ইখতিলাফা ফীহিম, তাদের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, অর্থাৎ তারা জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। ইমাম নববী বলেন, আজমা মান ইউতাদ্দু বিহি মিন উলামাইল মুসলিমিন, মুসলিমদের ওলামায়ে কেরামের মধ্যে যাদেরকে গণ্য করা হয়, এস্টিমেট করা হয়, সেই সকল ওলামায়ে কেরাম একমত হয়েছেন আলা আন্না মান মাতা মিন আতফালিল মুসলিমিন, মুসলিমদের শিশুদের মধ্যে যারা মারা গিয়েছে তারা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসী হবে, আহলুল জান্নাহ হবে। লিআন্নাহু লাইসা মুকাল্লাফান, কারণ তারা মুকাল্লাফ হয়ে মারা যায়নি, তাদের উপর কোনো তাকলিফ ছিল না। এটা শারহে মুসলিমের মধ্যে ইমাম নববী উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। দ্বিতীয় হচ্ছে অমুসলিমদের সন্তান। অমুসলিমদের সন্তানের ব্যাপারে আমরা বেশ কয়েকটা মত পাই, এখানে মোট 5টা মত আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি দলিল সহ। প্রথম মত হচ্ছে আন্নাহুম ফিল জান্নাহ, তারা জান্নাতে যাবে। কেউ কেউ বলছেন তারা আরাফের মধ্যে, জান্নাতের মানে জাহান্নাম নয়, জাহান্নামের বাইরে জান্নাতের কাছাকাছি একটা জায়গা আল আরাফ। এই কাউলটা হলো অধিকাংশ ওলামায়ে কেরামের ইবনে আব্দুল বার আত-তামহিদ নামক বিখ্যাত একটি গ্রন্থে এই কাউলগুলো উল্লেখ করেছেন। তাদের দলিল হলো সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যেটি ইমাম বুখারী বর্ণনা করছেন। তিনি বলছেন কি, আন্নাহু আলাইহিস সালাম রাআ মা ইব্রাহিম আলাইহিস সালাম আওলাদ আল মুসলিমিন ওয়া আওলাদ আল মুশরিকিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি মুমিনদের বা মুসলিমদের সন্তানকেও পেয়েছেন, মুশরিকদের সন্তানকেও পেয়েছেন, তাহলে তো তারা জান্নাতে আছে। দ্বিতীয় মতটা হলো যে এই সন্তানরা যেহেতু তাদের প্যারেন্টস বাবা মা মুশরিক অমুসলিম, তারা তাদের সাথে জাহান্নামে থাকবে। আল কাদি আবু ইয়ালা এই কথাটা ইমাম আহমদের দিকে নিসবত করেছেন, তবে
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল কাদি আবু ইয়ালার কথাটা শুদ্ধ নয়। আচ্ছা, আরও অনেকে কথাটা বলেছেন, সেটা আমরা এখানে উল্লেখ না করে তাদের দলিলটা উল্লেখ করি। দলিলের মধ্যে এসেছে সালমা ইবনে কায়েস আল আশজারি, তিনি বলেন, আমি এবং আমার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইন্না উম্মানা মাতাত ফিল জাহিলিয়া, আমাদের মা জাহিলি যুগে মারা গিয়েছে। ওয়া কানাত তুকরি আদ-দাইফ ওয়া তাসিলুর রাহিম ওয়া আন্নাহা ওয়াদাত উখতান লানা ফিল জাহিলিয়া। তিনি মেহমানকে খাওয়াতেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। তবে তিনি জাহিলি যুগে আমার এক বোনকে জীবন্ত কবর দিয়েছিলেন। লাম তাবলুগুল হান্ত, যে আসলে বালেগ হয় নাই, তখনও বালেগ হয় নাই, এরকম নাবালেগ এক বোনকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, যে যিনি কবর দিয়েছেন জীবন্ত এবং যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে দুজনই জাহান্নামে যাবে। ইল্লা আন তুদরিকাল ওয়াইদাতু আল ইসলামা ফাতুসলিমা, তবে কবরদাতা তিনি যদি ইসলাম পেয়ে থাকেন, তারপর ইসলাম গ্রহণ করে থাকেন, তাহলে তো তিনি বেঁচে গেলেন। কিন্তু যদি তিনিও মারা যান, তাহলে তিনি জাহান্নামে। আর যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে সে তো আগেই মারা গেছে, তার তো আর বেঁচে থাকার সুযোগ নাই, অতএব সেও জাহান্নামী, হাদিস থেকে বোঝা যায়। আচ্ছা, এই হাদিসটাকে হাফিজ ইবনে কাসির তার তাফসির আল কোরআনুল আযীমের মধ্যে হাসান বলে উল্লেখ করেছেন, এবং তার আগে ইবনে আব্দুল বার আত-তামহিদ গ্রন্থে এই হাদিসটাকে হাসান বলে উল্লেখ করেছেন। তৃতীয় মতটা হলো তাদের ব্যাপারে চুপ থাকা, তারা কি জান্নাতে নাকি জাহান্নামে আল্লাহই ভালো জানেন, আমরা কিছু বলবো না। এই কথাটা হাম্মাদ বিন জায়েদ, হাম্মাদ বিন সালামা, ইবনুল মুবারাক, ইসহাক বিন রাহওয়াই, এরকম প্রমুখ স্কলারদের তাদের দলিল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মুশরিকদের সন্তানের কি অবস্থা। ক্বালা আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, তিনি বলেছিলেন যে তারা কি আমল করতে এটা আল্লাহ ভালো জানেন। তারা যদি ভালো আমল করতো, এটা আল্লাহর ইলমে থাকে, তাইলে তারা জান্নাতে যাবে। আর তারা যদি খারাপ আমল করতো, এটা আল্লাহ জানেন, তাইলে তারা জাহান্নামে যাবে। ফলে ফয়সালা তো আল্লাহ জানেন, আমরা জানি না। আমরা যেহেতু জানি না, অতএব আমরা চুপ থাকবো। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। চতুর্থ মতটা, ওলামায়ে কেরামের চতুর্থ মত হচ্ছে, একদল আলেম বলেন, ইন্নাহুম খুদ্দামু আহলিল জান্নাহ, তারা আহলুল জান্নাহ লোকদের খাদেম হবে। এই মতটা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, ওয়ালা আসলা লিহাদাল কাউল, এই কথার বা এই মতের পক্ষে কোনো দলিল নাই। মাজমু আল ফাতাওয়ার 4 নম্বর খণ্ডে 279 নম্বর পৃষ্ঠায় তিনি কথা বলেছিলেন। আচ্ছা, 5 নম্বর যে মতামত, সেটা হলো আন্নাহুম ইউমতাহানুনা ফিল আখিরা, আখিরাতে মুশরিকদের শিশু সন্তানদেরকে পরীক্ষা করা হবে। ফামান আতা আল্লাহ দাখালাল জান্নাহ ওয়া মান আসা দাখালান নার, এই পরীক্ষায় যারা দেখা যাবে যে আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে, তারা জান্নাতে যাবে। যারা আল্লাহর নির্দেশ অমান্য করবে, তারা জাহান্নামে যাবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত। যেমনটি আবুল হাসান আশআরী বর্ণনা করেছেন, এমনটি বলেছেন ইমাম বাইহাকি এবং একদল মুহাক্কিক ওলামায়ে কেরাম, এবং এই মতের দিকেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এসেছেন। তিনি এই মতের দিকে মানে কি বলে নিজেকে নিয়ে গিয়েছেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের যে আলোচনা অথবা তার যে বক্তব্য, সে বক্তব্যের তাকাদা হলো তিনিও এই মতটা পোষণ করেছেন। আর এই মতটাকে রাজে বলেছেন হাফিজ ইবনে কাসির। আর তাদের এই মতামত দেওয়ার মূল কারণটা হলো এই মতটাই সকল দলিলের মধ্যে একটা সুন্দর সমন্বয় করে। কিছু দলিল বলছে তারা জান্নাতে যাবে, কিছু দলিল বলছে তারা জাহান্নামে যাবে। আর এই মতটা বলছে হ্যাঁ, তাদের একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। আখিরাতে তাদের ইমতিহান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগঠিত করবেন, সে ইমতিহানের উপর ভিত্তি করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াহাদা আ'দালুল আকওয়াল وبه يجتمع شمل الأدلة وتتفق الأحاديث في هذا الباب। তিনি বলেন এটা হলো সকল কাউলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ইনসাফপূর্ণ কাউল, এবং এই কথার উপর ভিত্তি করেই সকল দলিলের মধ্যে একটা সঙ্গতি স্থাপিত হয়। এবং এই অধ্যায়ে যতগুলো হাদিস আছে, সে হাদিসগুলোর মধ্যে একটা তৌফিক, একটা সুন্দর সঙ্গতি
স্থাপন করা যায় এই কথার আলোকে এখানে আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে। আমি সেদিকে যাব না। আমার মনে হয় আমাদের ডিসকাশনের মধ্য দিয়ে আপনারা জানতে পেরেছেন যে এখানে সঠিক কথাটি কোনটি। আমার মনে হয় আমরা সেটা উপস্থাপন করতে পেরেছি।